আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11-এর লেসন 11 দ্য ট্রায়াল। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটি পড়ো, মানে টেক্সটটি পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর। হোয়েন বসানীয় রিস্ট ভেনিস, যখন বসানীয় ভেনিসে পৌঁছল, অ্যান্টনিও ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস। তার আগেই অ্যান্টনিওকে বিচারের জন্য কোর্টে নেওয়া হয়েছে। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন, তারা বিচারের কাজ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। দ্য ডিউক ইন্টার দ্য কোর্টরুম, মানে যখন বিচারক কোর্টরুমে মানে বিচার কার্যালয়ে প্রবেশ করলো, টুক হিজ সিট, এবং সে তার সিটে বসলো, অ্যান্ড ট্রায়াল বিগেন, এবং বিচারের কাজ শুরু করলো। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক টু বি মার্সিফুল, ডিউক কী করলো, শাইলককে বলল, মানে অনুরোধ করলো, তুমি দয়াবান হও, অ্যান্ড নট টু ক্লাইম হিজ পাউন্ড অফ ফ্লেশ, এবং কী করো, তুমি এক টুকরো মাংস এটা দাবি করো না। বাট শাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু শাইলক তার কথা শুনল না। বসানীয় অফার্ড হিম টুইস দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট শাইলক লিন্ট অ্যান্টনিও, বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট। বসানীয় অফার্ড হিম, বসানীয় তাকে অফার করলো, প্রস্তাব দিল, টুইস দ্য অ্যামাউন্ট অফ মানি, দ্বিগুণ টাকা, দ্যাট শাইলক লিন্ট অ্যান্টনিও, যেটা অ্যান্টনিও শাইলকের থেকে ধার নিয়েছে। বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট, কিন্তু শাইলক এটা গ্রহণ করলো না। হি সেড, সে বলল, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ, আমি এক টুকরো মাংস দাবি করি বা দাবি করে আসছি বা দাবি করব। দি ল ইজ অন মাই সাইড, আইন আমার পক্ষে। অ্যান্টনিও মাস্ট পে দ্য প্ল্যান্টি রিটেন ইন দ্য বন্ড, বন্ডে বা কাগজে যে জরিমানা লেখা আছে অ্যান্টনিওর, সেটা তাকে পরিশোধ করতেই হবে। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি, বিচারক বা ডিউক লজ্জিত হইল বা দুঃখিত হইল। দ্যাট হি কুড নট নাথিং, সে কিছুই করতে পারলো না, টু হেল্প অ্যান্টনিও, অ্যান্টনিওর সাহায্যের জন্য। মানে ডিউক দুঃখ পাইল যে সে অ্যান্টনিওর জন্য কিছুই করতে পারলো না। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড, আইন শাইলকের পক্ষে ছিল। অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাভয়েডেড, এবং আইন সকলকে মানতে হবে। দ্য ডিউক ফিয়ার্ড, ডিউক ভয় পাইল, দ্যাট যে অলদো দ্য ওয়াইস্ট লয়ার, যদিও সব থেকে বিজ্ঞ আইনজীবী ইন ভেনিসের, ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টনিও, মানে তিনি ভয় পেল কি যে ভেনিসের সব থেকে বিজ্ঞ আইনজীবী অ্যান্টনিওর পক্ষে কথা বলতেছে বা অ্যান্টনিওর পক্ষে লড়তেছে, বাট কিছু করতে পারতেছে না। হি উড নট বি অ্যাবল টু সেভ দ্য মার্চেন্ট, সে এই ধনীকে রক্ষা করতে পারছে না। সুন এ ইয়াং ক্লার্ক ইন্টার দ্য কোর্টরুম উইথ এ লেটার ফ্রম দ্য লয়ার, কিছুক্ষণ পরেই একজন যুবক ক্লার্ক কোর্টরুমে প্রবেশ করলো একটা লেটার নিয়ে, তার আইনজীবীর কাছ থেকে একটা লেটার নিয়ে একটা যুবক ক্লার্ক কোর্টরুমে বিচারের যে রুমে হয় সেখানে প্রবেশ করলো। দ্য লয়ার ওয়াজ ইল, আইনজীবী ছিল অসুস্থ, অ্যান্ড উড নট বি অ্যাবল টু কাম টু দ্য কোর্ট, এবং সে কোর্টে আসতে সক্ষম না বা কোর্টে আসতে পারবে না। হি রিকোয়েস্ট, সে অনুরোধ করলো দ্য ডিউককে টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড, তার এই যুবক বন্ধুর জন্য, ডক্টর বলথেজার, তার নাম ছিল কি ডক্টর বলথেজার, ডিফেন্ড অ্যান্টনিওর পক্ষে সে লড়বে। দ্য ডিউক গেভ হিজ পারমিশন, ডিউক তাকে পারমিশন দিল। অ্যান্ড ডক্টর বলথেজার ইন্টার দ্য কোর্টরুম, ডক্টর বলথেজার কোর্টরুমে প্রবেশ করলো। হি লুক ভেরি ইয়াং, সে দেখতে খুবই যুবক। অ্যান্ড দ্য ডিউক ডাউটেড, সন্দেহ করলো, ইফ দ্য উইজডম অফ দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টনিও, মানে তার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে সে কি অ্যান্টনিওকে রক্ষা করতে পারবে। দি ইয়াং লয়ার, এই যে যুবক যে আইনজীবী, ওয়াজ নো আদার দ্যান পর্সিয়া ছাড়া আর কেউ নয়, ইন ডিসগাইজ, যে কিনা ছদ্মবেশী,
রূপ ধারণ করছে। অ্যান্ড ইয়াং ক্লার্ক ওয়াজ আর ফ্রেন্ড, এবং তার যে ইয়াং ক্লার্ক যে বন্ধু, হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, সেও ছদ্মবেশী রূপ ধারণ করেছে। পর্শিয়া বেগড শাইলক, পর্শিয়া শাইলককে অনুরোধ করলো টু বি মার্সিফুল, তাকে দয়ালু হতে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল হাউ গড বেস্টোস মার্সি টু দোজ, আল্লাহ বা ভগবান তাদের প্রতি দয়ালু হয় হু আর মার্সিফুল দেমসেলফ, যারা অন্যের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতিই দয়ালু হয়, এরকমের। মার্সি দয়া, পর্শিয়া বলল ব্রিং এ ব্লিজিং টু হিম, এগুলো তাদের জন্য আশীর্বাদ। হু শোসে, যে যারা এটা মানে কাদের জন্য আশীর্বাদ, যারা এটা দেখায়। ইট ইহা, অ্যান্ড টু হিম, তার জন্য হু রিসিভড ইট, এবং তারাই এটা গ্রহণ করে। মানে যারা দয়া দেখায় তারাই দয়া পায়, এরকমের। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স। মানে আল্লাহ তার প্রতি দয়ালু হয় যে অন্যর প্রতি দয়ালু হয়। যদি আমরা কোনো বান্দার প্রতি দয়ালু হই, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু হবে। শাইলক পেইড নো হিড টু পর্শিয়া, শাইলক পর্শিয়ার কথা কোনো কর্ণপাত করল না, বা তার কোনো কথাই শুনল না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, সে কি চাইলো, সে চাইলো যে ওই তাকে এক টুকরো মাংস দিতেই হবে। পর্শিয়া জিজ্ঞেস করলো ক্যান্ট অ্যান্টনিও পে দ্য ডেবিট, মানে অ্যান্টনিও কি তার টাকা পরিশোধ করতে পারে না? বর্ষণে বলল ইয়েস হি ক্যান পে ইট, সেটা পরিশোধ করতে পারে। অ্যান্ড ইভেন মোর, এমনকি তার থেকে অধিক। ইভেন আই ক্যান পে 10 টাইমস টু সাম মাই ফ্রেন্ড বরোড ফ্রম শাইলক, মানে আমার বন্ধু অ্যান্টনিও শাইলকের থেকে যে টাকা ধার নিছে তার 10 গুণ সে পরিশোধ করতে পারে বা সে দিতে পারে। ওয়ান্ট ইউ টেক দ্য মানি শাইলক, পর্শিয়া জিজ্ঞেস করল তুমি টাকা কেন গ্রহণ করছো না শাইলক? নো আই ডিমান্ড দ্য লফুল প্ল্যান্টি, আমি আইন অনুযায়ী আমার জরিমানা চাই। গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ, আমি আমার এক টুকরো ফ্রেশ মাংস চাই। লেট মি সি দ্য বন্ড শাইলক সেট পর্শিয়া বললো ঠিক আছে, তুমি তোমার যে বন্ড যে কাগজে লেখছে সেই কাগজটা আমাকে দেখাও। শাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার, শাইলক কী করে তার হাতে সেই কাগজটা দিল। হি রিড ইট, সেটা পড়লো উইথ গ্রেট অ্যাটেনশন, মানে খুবই মনোযোগী হয়ে। অ্যান্ড দেন সেট, এবং তারপর বলল ইউ আর রাইট শাইলক, তুমি ঠিক আছো শাইলক। দ্য ল ইজ অন ইউর সাইড, আইন তোমার পক্ষে। ইউ ক্যান ক্লাম দ্য ফ্লেশ, তুমি এটা দাবি করতেছো, এটা তোমার যৌক্তিক, এটা তুমি দাবি করতেই পারো। বাট আই রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম, আমি তোমাকে শেষবারের জন্য অনুরোধ করছি টু অ্যাকসেপ্ট দ্য সাম বসানীয় ইজ অফারিং ইউ, বসানো যেটা তোমাকে অফার করতেছে, যেটা প্রস্তাব করতেছে, এটা তুমি গ্রহণ করো। অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড, এবং কাগজটা আমার হাতে দাও, আমি ছিলে ফেলবো। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্ল্যাম, মানে সে তার সিদ্ধান্ত অটুট, সে এটা করবে না, সে এক টুকরো মাংসই নিবে। পর্শিয়া দেন টার্ন টুয়ার্ডস অ্যান্টনিও অ্যান্ড সেইড, তারপর কী করলো, পর্শিয়া অ্যান্টনিওর দিকে গেল এবং বলল গেট রেডি অ্যান্টনিও, তুমি রেডি হও। ফর শাইলক টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ, অ্যান্ড মানে শাইলক তোমার থেকে এক টুকরো ফ্রেশ মাংস নিবে। দ্য ল গিভস হিজ টু হিম, এই আইন তাকে ক্ষমতা দিয়েছে বা অধিকার দিয়েছে। শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয় অন হিয়ারিং, এটা শুনে শাইলককে অনেক খুশি হইল। হোয়াট পর্শিয়া সেড, পর্শিয়া কী বলছে? হি বিগান টু প্রাইজ পর্শিয়া ইন ডিসগাইজ, মানে ছদ্মবেশী পর্শিয়া তিনি প্রশংসা করা শুরু করলো। ফর আর উইজডম, তার প্রজ্ঞা, অ্যান্ড রাইটিয়াসনেস, তার মানে বুদ্ধিমত্তা। হি ক্যারিড আউট, সে চিৎকার করলো ও নোবেল জাজ, বিজ্ঞ বিচারক। ও এক্সিলেন্ট ইয়াং ম্যান, কি চমৎকার ইয়াং ম্যান। ইউ আর এ সেকেন্ড ড্যানিয়েল, তুমি হও সেকেন্ড ড্যানিয়েল। হু হ্যাজ কাম টু দিস আর্থ, যে কিনা এই পৃথিবীতে দ্বিতীয়বার এসেছে। পর্শিয়া আর্জ শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ড, মানে পর্শিয়া বললো যে হ্যাঁ তুমি তোমার যে একটু ফ্রেশ মাংস নেবে সেটা তুমি নাও, তাকে আমন্ত্রণ জানাইলো আর কি।
Delighted, Shylock walked towards Antonio with a knife in hand. মানে একটা ছুরি নিয়ে শাইলক হচ্ছে পর্শিয়ার দিকে মানে অ্যান্টোনিওর দিকে গেল। কী করবে, কেন গেল? এক টুকরা মাংস সে নেবে। ডিলাইটেড মানে আনন্দ সহকারে। হি টোল্ড অ্যান্টোনিও, সে অ্যান্টোনিওকে বলল টু আনকভার হিজ চেস্ট, তার বুক খুলতে আর কি। বাট কিন্তু অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টনস ফ্লেশ, পর্শিয়া স্টপড হিম। যখন সে অ্যান্টোনিওর এক টুকরো ফ্লেশ মাংস নিতে গেল, তখন বলল দাঁড়াও। শি ক্যারিড আউট, সে থেমে গেল। ওয়েট সেকেন্ড, এক সেকেন্ড ওয়েট করো শাইলক, নেভার ফরগেট, ভুলে যেও না, দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বাউন্ড, এখানে কোনো রক্তের কথা লেখা ছিল না। দেয়ারফর ইউ ক্যান নট শেড এ সিঙ্গল ড্রপ অফ ব্লাড হোয়াইল ইউ কাট ইউর পাউন্ড অফ ফ্লেশ, তুমি এক টুকরো রক্ত বের করতে পারবে না যখন তুমি এক টুকরো মাংস নিবে। অর ইলস ইউ পে দ্য প্ল্যান্টি, এবং তাহলে তোমার জরিমানা দিতে হবে। অ্যান্ড দ্য প্ল্যান্টি ইজ, জরিমানা হয়, দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, রাষ্ট্র তোমার থেকে সম্পদ কেড়ে নিবে। ইউ লস এভরিথিং, তুমি সব কিছু হারাবে, দ্যাট ইউ হ্যাভ নাও, যেটা এখন তোমার যেটা আছে। শাইলক পশে শাইলক এই কথা বলল। শাইলক আন্ডারস্টুড ইট, শাইলক এটা বুঝতে পারলো। ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব না ফর হিম, তার জন্য, টু কাট এ পাউন্ড অফ ফ্লাশ উইদাউট শেডিং ব্লাড, এক টুকরো রক্ত বেরোবে না, এটা ছাড়া তো আসলে মানে এক টুকরো মাংস কাটা আসলে পসিবল না। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইস লয়ার, সে বিজ্ঞ আইনজীবীর কাছে হেরে গেল। হি হ্যাং হিজ হেড অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড লিভ দ্য কোর্টরুম, সে কোনো কিছু না বলেই মাথা নিচু করে কোর্টরুম থেকে বেরিয়ে গেল। দাস অ্যান্টোনিওর লাইফ ওয়াজ সেভড, এভাবে অ্যান্টোনিওর জীবন রক্ষা পেল।